আজকে আমরা যে থ্রিলার সিনেমাটার গল্প শুনতে যাচ্ছি, যদি এই মুভিটি দেখে থাকেন নিচে কমেন্টে আপনার মতামত জানান। আর না দেখে থাকলে এই গল্প জানার পর আপনি নিশ্চয়ই মিস করতে চাইবেন না। সেটা শুধু মাথা ঘুরিয়ে দেবে না, বরং আপনাকে ভাবিয়ে তুলবে, ভয় পাইয়ে দেবে। রক্তহীন করা গল্প আর এক ভয়ঙ্কর চক্রের মুখোশ উন্মোচনের কাহিনী আজ আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন গল্পের শুরু করি। আমরা মুভির শুরুতে দেখি একজন মানুষকে উল্টোভাবে ঝুলিয়ে নৃশংসভাবে হত্যা করছে। এই খুনটার তদন্ত করতে আসে এসপি অর্জুন সরকার। এসপি অর্জুন সরকার হিট টিমের অন্যতম কঠোর ও চৌকস অফিসার। আপনারা এই মুভির প্রত্যেকটা মুহূর্তে একটা করে নতুন টুইস্ট পাবেন, যেটা দেখার জন্য আপনাদের চোখ আটকে যাবে মুভি স্ক্রিনে এবং জানার ইচ্ছা জাগবে সামনে কি ঘটেছে। যাই হোক, এরপর দেখা যায় এসপি অর্জুন সরকারই এই খুনটা করেছেন। সে নিজেই এসেছে এই খুনের তদন্তে। সরকার লাশটা ভালো করে দেখছে আর বর্ণনা দিচ্ছে কিভাবে মানুষটিকে মারা হয়েছে, কারণ এটা তো অর্জুন সরকার নিজেই করেছে। ব্যাপারটা ভাবতেই কেমন লাগে, এবং এসপি অর্জুন সরকার দ্বিতীয় আরও একটা মানুষকে খুন করতে যাচ্ছে। ঠিক তখনই চলে আসে তারই ডিপার্টমেন্টে একজন মহিলা এএসপি, যে তাকে হাতে নাতে ধরার জন্য পিছু করছিল। এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়ে যায়। এসপি অর্জুন সরকার তাকে ধরে বেঁধে ফেলে এবং অর্জুন সরকার বলে যে কোনো মূল্যে সে এই খুনটাও করবে। তখন মহিলা এএসপি জানতে চায় কেন সে এভাবে মানুষটাকে খুন করছে। অর্জুন সরকার তখন জানা মূল কাহিনী। কাহিনীর শুরুটা হয় শ্রীনগর এর একটা জায়গায়। সেখানে একটা লোককে গাছে উল্টো করে বেঁধে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তাকে গলা কেটে নয়, বরং ঘাড়ে ছুরিঘাত করে রক্তক্ষরণ মারা হয়েছে এবং শরীরের কিছু অঙ্গ নিয়েছে। এই কেসের তদন্ত করতে এসেছে এসপি অর্জুন সরকার লাশটা দেখে এখন চিন্তার বিষয়, খুনি মানুষটাকে এভাবে কেন খুন করল, কি করবে চিন্তায় পড়ে যায় অর্জুন। প্রথমে যতটা পারে প্রমাণ সংগ্রহ করে। বরফের নিচ থেকে টায়ারের চিহ্ন পায়। ওই টায়ারের চিহ্ন দিয়েই খুঁজতে থাকে গাড়ির মালিককে। কোনোভাবেই খুঁজে পাচ্ছিল না প্রকৃত খুনিকে। এক পর্যায়ে সে আসল খুনিকে খুঁজে পায়। এই খুনিকে ধরতে অনেক কষ্ট হয় তার। 5 জন তার হাতে খুব বাজেভাবে আহত হয়। এরপর দেখা যায় ঠিক একইভাবে গুজরাটে একটা খুন হয়। অর্জুন সরকার যখন গুজরাটের ওই খুনিকে দেখতে চায় তখন জানতে পারে পুলিশ স্টেশনে হামলা হবে। এটা শুনে সে ওই খুনিকে নিয়ে চলে আসতে চায়। পথে একটা বাহিনীর সাথে তাদের অনেক গোলাগুলি হয়। পুলিশ অফিসার সরকার ওই অপরাধীকে নিয়েও আসে। ওদের দুজনে উপর অনেক টর্চার করে, কিন্তু কিছুই বলে না ওরা দুজন। এরপর তাদের দুজনকে একসাথে রাখলে প্রমাণ পায় এরা একটা চক্র। এদের মানুষ মারার ধরন একই রকম। এটি ছিটিকে নামের চক্র। এই ছিটিকে হল এমন একটি চক্র যার সদস্য হতে গেলে তাদের নিয়ম মেনে দুজন মানুষকে মারতে হবে। এরপর ওই ভিডিও তাদের ডার্কওয়েবে আপলোড করতে হবে, তবেই হতে পারবে এই গ্রুপের সদস্য। এরই মধ্যে দুজন আহত অপরাধী মারা যায়। তাতে খুবই রাজনৈতিক চাপে পড়ে এসপি সরকার। এর মধ্যে টর্চার সহ্য করতে না পেরে একজন অপরাধী আত্মহত্যা করে, যার কারণে এসপি অর্জুন সরকারকে বদলি করে দেওয়া হয়। তাই পুলিশ অফিসার অর্জুন সরকার এই চক্রকে ধরার জন্যই প্রথমে দেখানো খুন দুটি করে। যাদের খুন করা হয়েছে তারও কোনো ভালো মানুষ ছিল না। ওই দুইজনও ছিল বড় মাপের অপরাধী। এরা সংখ্যায় অনেক। এদের ধরার জন্য পুলিশ অফিসার অর্জুন সরকার দুটা অপরাধীকে খুন করে একইভাবে। কারণ দুজনকে খুন করে ওদের ওয়েবসাইটে আপলোড করলে এই চক্রের সাথে যোগ দেওয়া যাবে। সরকার দেখতে ডার্কওয়েবে একটি ছেলে একটা খুন করেছে, আরও একটা খুন বাকি, এজন্য সরকার তার পিছু নেয়। তাকে ধরেও ফেলে, কিন্তু ছেলেটি সরকারকে বাজেভাবে ছুরি দিয়ে আঘাত করে জখম করে দেয় এবং তাকে কোথাও একটা জায়গা নিয়ে যায়। এরপর তার মধ্যে খুব মারামারি হয়। ছেলেটিকে এক পর্যায়ে মেরে ফেলে অর্জুন সরকার এবং একটি মেয়েকে উদ্ধার করে। অর্জুন সরকার ওই চক্রের সদস্য হয়। এর মধ্যে দেখা যায় সরকারের গার্লফ্রেন্ডকে, যে কিনা একজন পুলিশ অফিসার। সরকারকে এটা না বলেই তার সাথে সম্পর্কে জড়ায়, কারণ মেয়েটি জানত অর্জুন সরকার ডিপার্টমেন্টের কোনো মেয়েকে বিয়ে করবে না।
অর্জুন সরকার অবাক হয়ে যখন তার সিনিয়র তার গার্লফ্রেন্ডকে একজন আন্ডার কভার পুলিশ বলে পরিচয় করিয়ে দেয়। অর্জুন সরকার মনে মনে অনেক রাগ হয়, কিন্তু তার গার্লফ্রেন্ড তাকে বুঝিয়ে বলে সব। যাই হোক, এ পর্যায়ে দুজনের মধ্যে যে সমস্যা সৃষ্টি হয় এটা সমাধান হয়ে যায়। এখানে রোমান্টিক কিছু দৃশ্যে দেখতে পাই এবং তার গার্লফ্রেন্ড কিভাবে তাকে পছন্দ করে পুরা বিষয় তা দেখতে পাই। এরপরে দেখা যায় সরকার ট্রেন থেকে নেমে একটা জঙ্গলের দিকে যায় এবং তাকে ছিটিকে এর গাড়ি এসে তুলে নিয়ে যায়। এদিকে তার সাথে আসা সহকারীরা অর্জুন সরকারকে খুঁজে পায় না। ডিপার্টমেন্টের সবাই খুঁজতে থাকে সরকারকে। এরপর দেখা যায় একটা পুরনো বাংলো। সরকার পুরো বিল্ডিংটা দেখে নেয়। নতুন সদস্য হিসেবে সরকার সহ 5 জনকে দেখা যায়। সরকার দেখে এই চক্রের সবাই খুব নৃশংস। এরা মানুষ মারাকে স্বাধীনতা বলে। এরা এদের এই ইভেন্টে মৃত্যু নিয়ে খেলা করে। এতে এরা পৌচাসিক আনন্দ পায়। ওই চক্রের লিডার খবর পায় একজন পুলিশ এখানে এসেছে। এজন্য চালাকি করে ছিটিকে এর লিডার স্যামুয়েল নতুন 5 জনকে একটা খেলার জন্য বক্সিং রিং এর উপর ডাকে। 5 জনের মধ্যে লড়াই হবে, যে বেঁচে থাকবে সেই হবে আসল সিটিকে সদস্য। 5 জন লড়াই শুরু করে। সরকারের কিছু করার নাই, 4 জনকে শেষ করে। তখন স্যামুয়েল বলে, একজন সাধারণ মানুষ এভাবে দক্ষতার সাথে 4 জনকে মারা সম্ভব না। তখন সে অর্জুন সরকারের সাথে আসা একজন পুলিশ অফিসারকে ধরে এনে মারতে বলে। ঠিক তখনই জানা যায় পুলিশ অন্য কেউ। এটা ছিল সরকারের একটা চাল। সে আগেই একটা রেডিও ট্রান্সমিটার ওই 5 সদস্যের একজনে ঘরে রেখে এসেছিল। এবারের মতো বেঁচে যায় সবাই পুলিশ সদস্য। সরকার তাকে বলে দেয় এখান থেকে বের হওয়ার রাস্তা। এরপর শুধু হয় তাদের ফাইল গেম, যেটা দেখে যে কারি খারাপ লাগবে। একটা 9 মাসের বাচ্চাকে আনা হয় মারার জন্য। কিলাররা সবাই উল্লাস করে, কিন্তু সরকার এ ব্যাপারটা মেনে নিতে পারল না। ওই বাচ্চাটার মা সরকারের কাছেই মিচিং কমপ্লেন করেছিল। অর্জুন সরকার যেকোনোভাবে ওই বাচ্চাটিকে বাঁচাবে। বাচ্চাটাকে মারার জন্য নিয়ে আসা হয়। অর্জুন সরকার নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি। সে ওই বাচ্চাটাকে যে মারতে গেল তার শরীর থেকে মাথা আলাদা করে ফেলল। সরকার নিজেকে এসপি সরকার হিসেবে আত্মপ্রকাশ করল। বাকি সকল বন্দীকে পালিয়ে যেতে বলে। তখন পরিবেশটা এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। সরকার একাই সব সাইকোদের সাথে লড়াই করে। অর্জুন সরকার কোনোভাবেই ওই বাচ্চাটিকে একটুও ক্ষতি হতে দেয়নি। লড়াই করতে করতে প্রায় সবাইকে শেষ করে দেয়। এর মধ্যে চলে আসে ব্যাকআপ টিম। এবার সবাইকে মেরে ধরে ফেলে ছিটিকে এর লিডারকে। এখানে শেষ নাকি টুইস্ট এখন বাকি গি? তো চলুন শোনা যাক। সবাইকে ধরার পর জানা যায় এর পিছনে এক বড় রহস্য লুকানো। আমরা প্রথমেই দেখেছি ছিটিকে এর সদস্যরা কাউকে মারার পর তার কিছু লাশের কিছু অঙ্গ নিয়ে যায়। এটি ছিটিকে নামের চক্র নারী ও শিশুদের অপহরণ করে তাদের শরীর থেকে হরমোন ও গ্ল্যান্ড সংগ্রহ করে পাচার করে দেয় সুইডেনের এক ঔষধ কোম্পানিতে। এই গ্রন্থির মাধ্যমে বানানো হয় এমন এক ওষুধ যা ধনী ও প্রভাবশালী মানুষরা ব্যবহার করে যৌন উদ্দীপনা বাড়াতে। আর এই চক্রের মূল হোতা কারাগারে বসে এই ব্যবসাটা করে। ওর নাম স্যামুয়েল। এরপর মুহূর্তে দেখা যায় অর্জুন সরকার কারাগারে গিয়ে তাকে মেরে ফেলে। সবকিছু যখন ঠিকঠাক মনে হচ্ছিল, সিনেমার শেষে চেন্নাইয়ের এসপি বীরাপ্পান একটি ট্রাকে অদ্ভুত কিছু আবিষ্কার করেন, মানব শরীরের টুকরো, এবং সেখানে লুকানো আরেক চক্রান্তের ইঙ্গিত। সেখানে শেষ হয় এই গল্প। আর শুরু হয় পরবর্তী কেস, অর্থাৎ হেটে চার্ফ কেসের সম্ভাবনা। এখানেই শেষ হয় এই মুভিটি। বন্ধুরা, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন।